একজন শিক্ষার্থী ইউটিউবের মাধ্যমে ড্রাগন চাষের পদ্ধতি শিখে পথ চলা শুরু করেছিলেন। মাত্র একটি ড্রাগন গাছের সেই ঝাড়, সেখান থেকে স্বপ্নের বোনা। আর আস্তে আস্তে করে 2018 সালে সেই স্বপ্ন বুনেছিলেন। 2026 সালে এসে সেই স্বপ্নের বোনা গাছ এখন 2000-এ রূপান্তর হয়েছে। এমনই এক গল্পের কথা আমরা শুনবাবো আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটার লতাচাপড়ি ইউনিয়নের তুলাতলি গ্রামে। তুলাতলি গ্রামে সৌরভ বিশ্বাসের সেই স্বপ্নগাথা আমরা শোনাবো আপনাদেরকে। আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে 2 বিঘা জমিতে শুরুর চাষ রয়েছে ড্রাগন ফলের। এখানে 5 প্রজাতির ড্রাগন রয়েছে। আর এই সব ড্রাগনের পিছনের নায়ক সৌরভ, যিনি স্থানীয় জালালউদ্দিন কলেজের ডিগ্রির ছাত্র। শুরুটা করেছিলেন ইউটিউবের মাধ্যমে। এরপর যেই পথ চলা শুরু হয়েছে সেই পথ চলা আর থামেনি। এরপর সফলতা ধরা দিয়েছে সে তার বাগানে। আমরা তার কাছে শুনতে চাই আসলে কি ধরনের শুরুটা ছিল এবং কিভাবে শুরু হয়েছিল এবং কতগুলো এখানের প্রথমে কেমন ছিল, এখন বর্তমানে লাভ কেমন হচ্ছে, সবকিছু জানতে চাই সৌরভ বিশ্বাসের সাথে। আমি প্রথম একটি পিলার থেকেই আমার এই ড্রাগন গাছ শুরু। তখন আস্তে আস্তে আমি 2023 সালে এসে 2000 ড্রাগন গাছ রোপণ করি। এখানে 8 থেকে 10 লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি। 8 থেকে 10 লক্ষ টাকা আয় হচ্ছে। আচ্ছা, এইখানে কি কি প্রজাতির আছে? 5 ধরনের এখানে জাত আছে। একটা হলো থাই রেড, রেড ভেলভেট, বোল্ডার, ইসরায়েলি ইয়েলো, আরেকটা হলো যে ভিয়েতনামি রেড, আর এটা হলো যে পালোরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার এখানে দূর দূরান্ত থেকেও আসে, স্থানীয় লোকও আসে ভিজিট করতে। তারা আমার ড্রাগন গাছ বা চাষ দেখে তারা আগ্রহী প্রকাশ করে। আমাদের পার্শ্ববর্তী জেলায়, তারপর বরিশাল, এসব জায়গায় আমরা দিয়ে থাকি। তাদেরকে বলবো লেখাপড়ার পাশাপাশি চাকরি বাকরি যদি পিছনে না ঘুরে নিজের যদি জমি থাকে, সে জমিতে তারা ড্রাগন বাগান বা অন্য কোনো ফলের বাগান তারা গড়ে তুলতে পারে। আমি মূলত ওই যদি কোনো সমস্যা হয় ইউটিউব বা গুগল থেকে রিসার্চ করে তারপরে ওইটার সমাধান করার চেষ্টা করি। সৌরভ বিশ্বাস যেমনটা বলছিলেন যে আসলে এইখানে তার যে স্বপ্ন শুরু হয়েছিল সেই স্বপ্নটা এখন পুরো পাখা মেলতে শুরু করেছে। ইউটিউবের মাধ্যমে তিনি এই ড্রাগন চাষের পদ্ধতি দেখে আজ তিনি এখানকার এবং দেশের বিভিন্ন যুবকদের আইকন হিসাবে কাজ করছে এই সৌরভ বিশ্বাস। তবে সৌরভ বিশ্বাসের আহ্বান হচ্ছে কোনো যুবক অযথা সময় না কাটিয়ে তাদের জায়গা জমি থাকলে সেখানে এই ধরনের ড্রাগন ফলের চাষ করে স্বাবলম্বী হতে পারে, নিজে এবং পরিবারের জন্য স্বাক্ষর রাখতে পারে, এমনকি দেশের অর্থনীতিকে তারা একটি বড় অবদান রাখতে পারে, এমনটাই মনে করছেন এই ক্ষুদে উদ্যোক্তা ছাত্র সৌরভ বিশ্বাস। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।